আসসালামু আলাইকুম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি, যেটা আপনাদের সকলেরই আশা করি এই ঈদের সময় খুবই দরকার। যেমন আজকের টপিকসটা হচ্ছে যে ঈদের সময় অথবা ঈদের পরে ব্যথার রোগী বাড়ে কেন। আমরা ঈদের আগে আবার ঈদের পরে, বেসিক্যালি ঈদের পরে ব্যথার রোগী আমাদের একটু বেড়ে যায়, যে ব্যথায় বেশ ভুগতেছে রোগীটা আর কি, কেন বাড়ে সেটা আজকে আমি আলোচনা করব। এবং এটা শুনলে আশা করি আপনারা সেটা যদি আপনাদের অ্যাপ্লাই করেন, নিয়মটা মানেন, তাহলে হয়তো আপনাদের ব্যথাটাকে কমায় ফেলতে পারেন, বা যারা নতুন ব্যথায় আক্রান্ত হতে যাচ্ছেন তারা হয়তো বা হবেন না। আচ্ছা, কী কী সমস্যা নর্মালি ঈদের আগে বা পরে আমরা যে সমস্ত রোগীদের পাই, দেখা যাচ্ছে তাদের মাংসপেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, হঠাৎ হাত টান দিয়ে ধরা, কোমর হাঁটু ধরে আসা, এই ধরনের সমস্যাগুলো খুবই কমন, বেড়ে যায়, এই সমস্যাগুলো বেড়ে যায়। আচ্ছা, এখন এর কারণগুলো যেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে, খুবই কমন, কিন্তু কারণগুলো খুবই কমন, আমরা খুবই একদম বেসিক কারণ, কিন্তু এগুলো যদি আমরা একটু সচেতন হই, আমরা ব্যথা থেকে আমরা বেঁচে যাব, ওই ব্যথাটা আমাদের আর হবে না। আচ্ছা, যেমন বেশি লাগেজ, যদি আমরা লাগেজ, আমরা ঈদের সময় অনেকে দূর থেকে বাসায় আসি, তখন দেখা যাচ্ছে যে আবার লাগেজ বেশি দিনের জন্য আসি, লাগেজ নিয়ে আসি, বাচ্চা থাকে কোলে, আরও সাপোর্টিং ব্যাগ থাকে, এগুলো আমাদের ধরতে হয়। আবার ওই সময়টা ঈদের সময়টা জ্যাম হয়, বাসের সময় বেশি লাগে, আবার হয়তোবা গাড়ি, ট্রেন, এয়ারপোর্টেও আমাদের লেট হয়ে যায়, হয়তোবা কোথাও বসার ব্যবস্থা আছে, কোথাও বসার ব্যবস্থা নেই, মানুষের চাপে দাঁড়ায় থাকতে হয়। তো এই যে আমরা আমাদের যে নর্মাল লাইফস্টাইল, তখন কিন্তু আমাদের ব্রেক হয়ে যায়, আমাদের বেশি কাজ করতে হয়, অথবা বেশি ওজন নিতে হয়, বেশি দাঁড়ায় থাকতে হয়, বেশি লোড পড়ে, এর কারণে কিন্তু এই যে একটা অনিয়ম হয়ে যায়, এই তখনই কিন্তু আমাদের অনেক মানুষ আছে আমরা যারা ব্যথায় আক্রান্ত ছিল না, নতুন করে ব্যথায় আক্রান্ত হয়, বা হয়তোবা যাদের আগে হালকা হালকা ব্যথা ছিল তারা ওই সময়টায় ব্যথায় আক্রান্ত হয়। একটা গুরুত্বপূর্ণ জিনিস ঝাঁকি খাই, যারা বিমানে জার্নি করেন তারা হয়তোবা ঝাঁকিটা খুব কম খান, কিন্তু যারা বাসে, ট্রেনে বা অটোতে, তাদের কিন্তু প্রচুর ঝাঁকি লাগে। আচ্ছা, হ্যাঁ, ওজন বা লাগেজ। আচ্ছা, ওজন বা আমরা যদি বেশি ভারী ওজন নেই, বা যদি আমরা লাগেজ বেশি টানি, ধরেন যে হাত দিয়ে আমরা একটা বড় লাগেজ টানছি, বা অনেক সময় ঘাড়ে বড় ব্যাগ নেই, নর্মালি আমরা যখন বাইরে থেকে বাসার দিকে যাই আমাদের একটু বেশি জার্নি করতে হয়, ওজন নিতে হয়, কাপড় চোপড় নিতে হয়, আরও অনেক জিনিস, দরকারি জিনিস নিতে হয়। তো সেটার ফলে কী হয়, আমাদের দেখা যাচ্ছে সমস্যাটা কি আমরা পাই, যে হাতে টান, কমপ্লিকেশন, যে হাতে বেশ টান টান হচ্ছে। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে ঘাড় ব্যথা হয়, হাঁটুতে চাপ বেশি পড়ে যায়, কোমরে লোড পড়ে যায়, তারপরে গোড়ালিতে লোড বেশি পড়ে যায়, ওজন নিলে গোড়ালিতে লোড পড়ে যাবে, অনেকের পা ফুলে যায়। হ্যাঁ, এগুলো প্রত্যেকটার ফলে কিন্তু ব্যথা হয়ে যায় রুগীটার। তো আমরা যদি আমরা লোডটা কমাই দিই, যদি আমরা লং টাইম দাঁড়ায় না থেকে যদি আমরা ঝাঁকিটাকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের ব্যথাটাকে কমায় ফেলতে পারবো। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে আমরা দেখা যাচ্ছে যে ওই লাইনে দাঁড়ায় থাকা লাগে, ট্রেনে বা যদি বাসে উঠতে যাই, অথবা গাড়ি শিডিউল ব্রেক থাকে, তখন আমাদের একটু সময় লাগে, লাইনে দাঁড়ায় থাকতে হয়, যার ফলে আমাদের লাগেজ নিয়ে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হয়। বেশিক্ষণ দাঁড়ায় থাকলে হয় কি, ওই ওজনটা আমাদের বডি দিয়ে, মেরুদণ্ড দিয়ে, পা দিয়ে, তারপরে মাটিতে ওজনটা পাস হয়, ওজনটা আমাদের এভাবে পাস হয়ে চলে যায়। আচ্ছা, তো আমরা নর্মাল দিন থেকে ওই দিন বা ওই সময়টা আমাদের বেশি ওজন টানতে হয়, যার ফলে আমাদের কী হয়, পিঠের দিকে ব্যথা হতে পারে, কোমরের দিকে ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা খুবই কমন, গোড়ালির দিকে ব্যথা হতে পারে, আবার একটা ব্যথা মাংসপেশির ব্যথা হয়ে যায়, মাংসপেশিটা ফ্যাটিক হয়ে যায়, ফ্যাটিক মানে মাংসপেশিটা দুর্বল হয়ে যায় বেশি ওজনের কারণে। তো আমরা যদি এটাকে হয়তো একটু লং টাইম দাঁড়ায় না থেকে একটু যদি বসি কিছুক্ষণ, আবার যদি একটু দাঁড়াই, তাহলে আমরা কিন্তু এই যে এই ব্যথাটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে খুবই মারাত্মক ক্ষতিকর যেটা ব্যথা রোগীদের জন্য, সেটা হচ্ছে ঝাঁকুনি খাওয়া। আমি এর আগেও বলেছি যে বিমানে যারা জার্নি করেন তারা হয়তো বা তেমন কোনো ঝাঁকুনি খান না, কিন্তু যারা বাসে, ট্রেনে, বা যারা ওই অটো, বাইকে, তারা কিন্তু প্রচুর ঝাঁকি খেতে হয়, এবং যদি জার্নিটা লং হয়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু একটা অনেক বড় ইম্প্যাক্ট পড়ে। আমরা অনেক রুগী পাই যে হয়তো বা 30, 40, 50 কিলো, 100 কিলো জার্নি করছে, পরের দিনই সে ব্যথা আক্রান্ত হয়ে গেছে, উঠতে পারতেছে না, কোমর সোজা করতে পারতেছে না। এটা অনেক আমরা পাই এই ধরনের সমস্যা আর কি, বাইকার যারা বেশি থাকে আর কি। আচ্ছা, সেজন্য আমরা যদি আমাদের ব্যথা রুগী আমরা হয়ে থাকি, যদি আমাদের ব্যথা থাকে, তাহলে আমরা অবশ্যই কোমরে বেল্ট ব্যবহার করব। যদি ঘাড়ের রুগী হয়ে থাকি, তার ঘাড়ের ব্যথা, তাহলে ঘাড়ে অবশ্যই একটা বেল্ট ব্যবহার করব। তাহলে হবে কি, ওই ঝাঁকিটাকে সে অনেকটা কমায় দিবে, আমাদের ঘাড়ের মেরুদণ্ডের ঝাঁকিটাকে সে কমায় দিবে, যার ফলে ব্যথাটাকে আমরা অনেকটা কমে ফেলতে পারবো। গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, একটা জিনিস হচ্ছে ভারী লাগেজ যেটা আমরা নিই, অনেক সময় অনেক বেশি লোড নেই, তুলি অনেক বেশি জিনিস, তখন হয় কি, আমাদের পা দিয়ে, ওই যে বলছি, গোড়ালি দিয়ে মাটিতে চলে যায় ওজনটা,
তো যাদের গোড়ালিতে সমস্যা থাকে, গোড়ালিতে ক্ষয় থাকে, আচ্ছা, গোড়ালি দিয়ে ওজনটা আমাদের মাটিতে চলে যায়। তো সেক্ষেত্রে যেটা হয় কি, যদি আমাদের গোড়ালির কোনো হালকা সমস্যা থাকে, ক্ষয় থাকে, সেক্ষেত্রে হয় যে গোড়ালিটা আমাদের ফুলে উঠবে, গোড়ালি ফুলে উঠবে এবং ব্যথা শুরু হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা এই ওজনটাকে, বাড়তি যে ওজনটা, এটাকে যদি আমরা না নিই বা কমাই দিই, তাহলে কিন্তু আমাদের গোড়ালির পেইনটা হচ্ছে না। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা আমরা যারা বাসে জার্নি করি, ম্যাক্সিমাম এটা আমরা এক্সপিরিয়েন্স করে থাকি, লং টাইম জার্নি করি যারা 7-8 ঘন্টার উপরে, সেটা করি যে পা যখন আমাদের নিচে থাকে, বাসে জার্নি, ট্রেনে জার্নি, বিমানে যারা জার্নি করেন তাদেরও এটা হয়, পা যখন নিচে থাকে, দেখা যাচ্ছে যে আমরা জার্নি শেষ নামবো, তখন দেখবেন যে পা বেশ ফুলে উঠছে। আমরা যদি ওই পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে কয়েক সেকেন্ড ধরে ছেড়ে দিই, দেখি যে একটা গর্ত হয়ে যায়, তখন বুঝবো যে সেখানে আমাদের রস জমে গেছে। অনেকের ক্ষেত্রে এটাতে কোনো সমস্যা হয় না, আর কিন্তু যারা বয়স্ক মানুষ বা যাদের ব্যথা সমস্যা আছে, আগে থেকে ব্যথা থেকে ভুগতেছে, তাদের জন্য কিন্তু ব্যথাটা তীব্র আকার ধারণ করে এবং তাদের এই জন্য বেশ কিছুদিন ফিজিওথেরাপি দরকার হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ওই লাগেজ, যদি আমরা বড় লাগেজ যদি বেশিক্ষণ ধরি, যদি আমরা ওভারওয়েট লাগেজ নেই, তখন হবে কি, আমাদের কোমর ধরে আসে, কোমর ব্যথা শুরু হয়ে যায়। এটা কিন্তু একটা কোমরে একটা ডিসকমফোর্ট ফিল হয়ে যায়, তখন কিন্তু এটা কোমরে একটা ব্যথা হয়ে যায়। এটা একটা, যদি আমরা ওজনটা কমাই দিই, তাহলে কিন্তু আমাদের এই কোমর ব্যথাটা বা কোমরের ডিসকমফোর্টটা আমরা হবে না। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে জার্নি করার সময় আমরা অনেকেই দেখি যে আমাদের মাথা তীব্র মাথা ব্যথা হয়ে যায়, মাথা ধরে আসে। তো এটার কিছু কারণ থাকে যে জার্নি করার সময় আমরা সাধারণত চেষ্টা করি যে খাবার বা পানি কম খাওয়ার, অনেকে আমরা চেষ্টা করি। তো যদি আমরা পরিমাণের তুলনায় কম পানি খাই, তাহলে কিন্তু আমাদের একটা হেডেক হয়, একটা মাথা ব্যথা হয়ে আসে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য পানি রাখবেন, পরিমিত বেশি না খেলেও পরিমিত পরিমাণে পানিটা খেতে হবে, তাহলে আমরা একটা মাথা ব্যথাকে অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, গেল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা হয়তোবা ঈদের পরে যখন গ্রামের বাসায় যাই বা আমাদের নিজস্ব বাসায় যাই বা আত্মীয়স্বজনের বাসায় যাই, তখন হয়তোবা দেখা যাচ্ছে আমরা খাবার দাবার বা দাওয়াত বেশি হয়ে যায়। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনি ব্যথায় ভুগে থাকেন, খুব বেশি খেয়ে ওজন বাড়া যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে বেশ ব্যথায় ভুগতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা ঈদের পর বাসায় যাই, দেখা যাচ্ছে যে বন্ধুবান্ধবের সাথে এবং আত্মীয়স্বজনের বাসায় বেশ ঘোরাফেরা করি, আমরা তাদের বাসায় যাচ্ছি, আড্ডা দিচ্ছি, এই অতিরিক্ত ঘোরাফেরা হয়ে যায়। আচ্ছা, যদি অতিরিক্ত আমরা মুভমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে আবার বিপরীতটা করে থাকি, কীরকম, যে বাসায় যে 5 দিন 7 দিন 10 দিন ছুটি পাচ্ছে, রেস্ট নিচ্ছে, শুয়ে আছে, খুব একটা বেশি বের হচ্ছে না, তাহলেও কিন্তু আবার ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে লাল জাতীয় খাবার, রেড মিট আমরা যেটাকে বলি, লাল মাংস, এটা কিন্তু আমার শরীরে ইউরিক অ্যাসিড লেভেলটা অনেক বাড়ায় দেয়। তো যদি ব্যথা রোগী, যদি আমরা এই লাল মাংসটা হঠাৎ করে বেশি খেয়ে ফেলি, আমরা কিন্তু বেশ কিছুদিনের মধ্যে ব্যথায় আক্রান্ত হয়ে যাবো, আমাদের ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমাদের মোটরসাইকেল বাইকার ভাইরা যারা, আমরা অনেক সময় করি কি, অনেক দূর 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা আমরা বাইকে জার্নি করি। এখন একটা ইদানিং একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে দূর থেকে এখন বা জ্যামের কারণে অনেকে বাধ্য হয়ে বাইকে জার্নি করে। তো এটাতে একটা খুবই আমরা পাচ্ছি যে দেখা যাচ্ছে ব্যাক পেইনটা বেড়ে যাচ্ছে, ব্যাক পেইন প্রচুর বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যারা বাধ্য যে আপনাকে আসতেই হবে, লং জার্নি করতেই হবে, সেক্ষেত্রে আপনি ছোট্ট দুটি নিয়ম মানলে আর ব্যথা আপনার আক্রান্ত হওয়ার রেটটা অনেক কমে আসবে। কোমরে আমরা ব্যথা থাক আর না থাক, জার্নি করলে কোমরে একটা বেল্ট লাগাই নিব, তাহলে আমার কোমরটা ঝাঁকি কম পাবে, সুরক্ষিত থাকবে কোমর। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা 1 ঘন্টা বাইক চালানোর পরে আমরা একটু নামবো, নেমে আমরা একটু চা খাবো, আমরা হালকা কিছু এক্সারসাইজ করবো, একটু জাস্ট দাঁড়া হয়ে আমরা রোটেশন করে নিব, ডানে একটু বায়ে, এই জাস্ট এই দুটো যদি মুভমেন্ট করি দাঁড়ায় থেকে কোমরটাকে স্ট্রেট রেখে আমরা এটাকে এই যে ডানে যতটুকু পানি নিব, আবার বায়ে যতটুকু পানি নিব, এই যে যদি আমরা এই রোটেশনটা করে নিই, এটা করলেও আমাদের বাইকার ভাইরা কোমর ব্যথাটাকে অনেক অ্যাভয়েড করতে পারেন। তো যদি আমাদের এই যে নিয়মগুলো বললাম, এগুলো যদি আপনার ঈদের সময়, ঈদের পরে মানেন, তা আপনি আপনার ব্যথাটাকে অনেক কমে ফেলতে পারবেন, বা নতুন করে যদি কোনো ব্যথা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও আপনার কমে আসবে। ধন্যবাদ।